এমন একটা মাস জিলহজ মাস, এই মাসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে। তার মধ্যে হলো কি? হজ। এরপরে হলো কোরবানি। কোরবানি এটা আদম আলাইহিস সালাম থেকে এটা প্রচলন জারি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান চালু রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন মাহিমাতিল আনাম, আমি তাদেরকে যে চতুষ্পদ যন্ত্রী রিজিক হিসাবে দান করেছি, চতুষ্পদ যন্ত্র যে রিজিক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দান করছে কিনা, এই চতুষ্পদ যন্ত্রগুলোর মধ্যে যেন তোমরা আল্লাহর নাম নাও, এগুলা জবাহের মাধ্যমে যেন আল্লাহর নাম নাও, এই কথার স্বীকৃতি দেওয়া যে এই ধন সম্পদ, এই মাল, এই জন্তুগুলা, এগুলার মালিক আসলে আমি না, এগুলা আল্লাহ পাকের রিজিক। এই জন্য অন্তর দিয়া যেরকম ভাবে এটাকে বিশ্বাস করি, আমি শুকর আদায় করি অন্তর থেকে, কাজও বাস্তবায়ন করে দেখাইতে হবে। এটাকে জবাহের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করতে হবে, নিজেকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে নিজেকে অবনত করতে হবে, স্যালেন্ডার করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ এগুলা তো আমার কোন কৃতিত্ব নয়, তোমার কৃতিত্ব, তোমার দয়া, তোমার মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে চালু রেখেছেন। কিন্তু কোরবানিটা এটা স্পষ্ট হয়েছে, বেশি স্মরণীয় হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সেই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের মধ্যে ইরশাদ করে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কওমকে, তাদের গোত্রকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন না, তখন মনের বেদনায় তিক্ত হয়ে, পেরেশান হয়ে তখন বলল যে আমি আমার কওমকে ছেড়ে আমি চলে যাব। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এবং তিনি বললেন যে আমি অতি সত্বর আমি আমার প্রভুর, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার প্রভুর দিকে আমি কি করলাম? চললাম। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর দিকে চললাম এবং তিনি আমাকে কি দান করবেন? সঠিক পথ দান করবেন। অতি সত্বর তিনি আমাকে সঠিক পথ দান করবেন। তিনার বাবা আজরকে এক কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলে সে ঈমান আনলো না, কওমকে দাওয়াত দিলে ঈমান আনলো না, তখন মনের দুঃখে তিনি এভাবে চললেন। ঘটনা পূর্ব বলা হয়েছে। এইভাবে যাইতে যাইতে দিনের দাওয়াত দিতে দিতে এবার তিনার সাথে তিনার স্ত্রী ছিল, সারা ছিল। সারাকে যাইতে যাইতে পথের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে তার স্ত্রীকে কিডন্যাপ করার পরে, ওই সময় ফেরাউনের শাসন আমল ছিল, ওখানের মধ্যে যখন তার স্ত্রীর অলৌকিক ঘটনা ঘটলো, ঘটার পরে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে যখন হাত দিতে লাগে, তার কাছে যখন কোন নজরে যায়, তার গায়ে হাত দিতে যায়, তখন সে কি তার হাত শক্ত হয়ে যায়, ও বদমাশের হাত কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, যে কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ ফেরাউনের ওই যে বাহিনীরা। তখন এরপরে ভাবে যখন সে করলো যে এ মহিলা তুমি আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই, আমি তোমার প্রতি আর কোন নজরে তাকাবো না, এইভাবে 3 বার করেছেন, 3 বার তাকে ক্ষমা করেছে। শেষ পর্যন্ত বললে এই মহিলা তো জাদুঘর হবে। তখন এই মহিলাকে ওই ব্যক্তি যে ওই জায়গার শাসক ছিল, তিনি কি করলেন? তার মেয়েকে উপটকন হিসাবে দিয়ে দিলেন, যার নাম ছিল কি? হাজেরা। তখন পথের মধ্যে যে ঘটনা ঘটছে, ঘটনাগুলা তিনি আবার আসিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। পরবর্তীতে যখন উপটকন হিসাবে তাকে পেল, হাজেরাকে পেল, তখন আবার সারা হাজেরাকে কি দিয়ে দিল? ওটাকে উপটকন হিসাবে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিল। তখন তিনাকে বিবাহ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনার বয়স 86 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই, নিঃসন্তান, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, সারার ঘরে কোনো সন্তান হয় না। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বুল আলামিন আমাকে একটা নেককার সৎকর্মশীল আমাকে একটা সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করিয়া হাজেরার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করলেন। যখন দুইজন সতীন হয়ে গেল, এখন যখন যাকে দান করেছে উপটকন হিসেবে ওই হাজেরাকে, তখন প্রথম স্ত্রীর দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন সন্তান আসলো, সন্তান হলো, তখন একটা হিংসা আছে, মহিলাদের একটা ঈর্ষা আছে, ঈর্ষা লাগলো। তখন তিনি তার সন্তান এবং দুধপায়ী সন্তানকে নিয়ে ওই বর্তমান বাইতুল্লাহ যেখানে সেখানে নিয়ে অবস্থান করলেন এবং এবং জনমানবহীন এমন একটা মরুভূমি জায়গার মধ্যে রেখে দিলেন। এই ঘটনাটা আগেও বলা হয়েছে, সেদিকে আমি যাব না। রাখার পরে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সন্তানের মাধ্যমে। বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল নেককার সন্তান, আমি নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন এই সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো, যখন বাপের সাথে কাজ কর্ম করার উপযোগী হলো, যখন সে এমন বয়সে উপনীত হলো যে তার ছোটবেলার যে ছোট থেকে যখন সে কিশোরে পৌঁছে গেল, সে বাচ্চা থেকে যখন কিশোরে পৌঁছে গেল, যখন সে দৌড়াদৌড়ি করতে পারে, বাপের সাথে চলাফেরা করার মতন উপযুক্ত হলো, ফুটফুটে ঘোরাফেরে নেয় একজন সন্তান। ৮৬ বছরে বুড়া বয়সে সেই সন্তান তার ঘরে জন্মগ্রহণ করেছে। ছেলে সন্তানের মায়া কত বেশি, তখন তার বয়স হবে ৮ কিংবা ৯ বছর। এমত অবস্থায় বাপের দৃষ্টিটাকে তার সন্তানের দিকে, এমন একটা গোলাপের ন্যায় ফুটলো সন্তান। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে তিনাকে দেখাইছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য কোরবানি করো। যখন এটা স্বপ্নে দেখলেন, আম্বিয়া কেরামের স্বপ্ন কিন্তু ওহী। স্বপ্ন দেখার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন সকালবেলা উঠিয়া সন্ধ্যার মধ্যে পড়ে গেলেন, আরে কি স্বপ্ন দেখলেন, কি কোরবানি করব। ওই দিন ছিল জিলহজ মাসের ৮ তারিখ। ওই জিলহজ মাসের ৮ তারিখের মধ্যে সারাদিন সন্দেহের মধ্যে ছিল, এই জন্য ওই দিনটাকে বলা হয় ইয়ামুত তারবিয়া। সারাদিন সব সন্দেহের মধ্যে ছিল। তখন আল্লাহর জন্য ১০০টি উট কোরবানি দিলেন। কয়টা? ১০০টি উট কোরবানি দিলেন। এবং পরের দিন আবার যখন সব ঘুমাইলেন, স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীকে তুমি শয়তানি ধোঁকা মনে করেছ। তিনি মনে করছিলেন হয়তো শয়তানে আমাকে ধোঁকা দিয়েছে, শয়তানে হয়তো স্বপ্ন দেখিয়েছে। তখন স্বপ্নে জানিয়ে দেওয়া হলো ৯ তারিখ আরাফার দিন স্বপ্নটাকে আরো স্পষ্ট করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে তাকে দেখাইলেন, বললে, হে ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীকে তুমি স্বপ্নকে শয়তানি ধোঁকা মনে করা, এটা ওহীর বিপরীত, আম্বিয়া কেরামের খেলাফ, ওহীর খেলাফ। সুতরাং তুমি এটা শয়তানি ধোঁকা মনে করবেন না। তখন সকালবেলা যখন হলো, হওয়ার পরে তার সন্দেহ দূর হয়ে গেল। এই জন্য ওই দিনকে আরাফার দিন বলা হয়। অর্থাৎ ওই দিন তিনি চিনলেন, জানলেন যে আল্লাহর জন্য কোরবানি করতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, ওয়াদার দিয়েছেন, এটা আল্লাহ পাক থেকে ওহী। এরপরে সারাদিন তাসবিহ তাহলিল করলেন আল্লাহর জন্য, আল্লাহ পাকের রাজির জন্য ১০০টি উট আবার পরের দিন কোরবানি করলেন। সেদিন ছিল জিলহজ মাসের ৯ তারিখ। এরপরে ১০ তারিখ তখন আবার যখন তিনি ঘুমালেন, স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, আল্লাহর জন্য কোরবানি করো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, পরের দিন সকালে উঠিয়া চিন্তা করলেন, আল্লাহ পাক গত ২ দিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন কোরবানি করার জন্য, আমি ১০০টি করে উট কোরবানি করলাম, এখন বলা হচ্ছে যে সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার জন্য। তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আমার সন্তান ছাড়া তো আর কিছু নেই।
কারণ 86 বছর বয়সে একটা ফুটফুটে গোলাপের নয় একটা সন্তান হওয়া এবং বাপের সাথে কাজ কর্ম করার উপযোগী হওয়া, সে সাবালক হওয়ার উপক্রম হয়েছে, 8-9 বছর হয়েছে। এমত অবস্থায় এই প্রিয় সন্তান, তার কাছে এটা আর কোনো প্রিয় জিনিস নাই। তখন তিনি মনস্থ করলেন যে আমার এই প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করতে হবে। তখন এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফাতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম যখন কি হলো বাপের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, কলাইয়া বুনাইয়া, তখন তিনি তার আদরের সন্তানের সাথে পরামর্শ করলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি দেখো, তুমি বিবেচনা করে দেখো তোমার মতামত কি। এখন আল্লাহ পাকের হুকুম, এখানে ইসমাইলের কোনো মতামতের প্রয়োজন ছিল না। কেন মতামত গ্রহণ করেছে? এই জন্য যে জবাই করার সময় যেন হঠাৎ করে একজনকে জবাই করলে সে বিপস্তম্ভ হয়ে যাবে, কেন আমাকে জবাই করছে, তখন সে ঘাবড়িয়ে যাবে, আল্লাহর হুকুমের মধ্যে বিঘ্নতা ঘটবে। এটাও হতে পারে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হয়তো এটাও হতে পারে যে ইসমাইলের ঈমান কতটুকু মজবুত, সে আল্লাহ পাকের পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা, সেটাও তার ঈমানকে পরীক্ষা করা, এটাও হতে পারে। তখন নবীর ছেলে নবী উত্তরও সেই রকম দিয়েছেন। তিনি বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্নে যা আদেশ করা হয়েছে সেটাই আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা আমার মুখের কথা নয়, আপনাকে আমি কাজে পরিণত করে দেখাবো আমি কি ধৈর্যশীলদের মধ্যে আছি কিনা, আমি কাজে পরিণত করে দেখাবো। যখন বাপে সন্তানের সাথে পরামর্শ করলো, সন্তান আল্লাহ পাকের হুকুমে এত সুন্দর উত্তর দিল যে নবীর ছেলে নবী। আর আমাদের সন্তান হলে কি হইতো? পালায় যেত, আর আমাদেরকে পাগল বলতো, ঠিক কিনা? তো আমার আব্বা পাগল হয়ে গেছে। এরপরে এই পরামর্শ করার পরে যখন সাজিয়ে গুজিয়ে তাকে ওই 12 বছর আগে দুধপায়ী সন্তানকে তার মা সহকারে যেখানে রাখলেন, ওখানে জনমানবহীন এমন একটা ময়দানের মধ্যে যখন রেখে আসলেন, 12 বছর আগে যেখানে রাখলেন, ওই মিনার ময়দানে যখন চললেন, চলতে চলতে যখন সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে এই ঘটনাটা বর্ণনা করে শোনান। তিনি বলেন, শয়তানের সহ্য হলো না, শয়তান দৌড়াইয়া চলে গেল হাজেরার কাছে। হাজেরাকে বলল, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে, না জানি না। বলে, তোমার সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে জবাই করার জন্য। বলে, বাবা কি তার সন্তানকে কখনো জবাই করতে পারে কিনা? বলল, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক হুকুম করেছেন এই জন্য জবাই করবে। বলে, তাহলে তো এটা তাড়াতাড়ি করা দরকার। দেখেন তাদের ঈমান কত মজবুত। এভাবে যখন শয়তান সেখানে ফেল খেলো, এরপরে তখন ইসমাইলের কাছে আসলো। ইসমাইলকে বললো, এই ইসমাইল তুমি কি জানো কোথায় যাচ্ছ? বলে, হ্যাঁ জানি, আমার আব্বার কাজে আমাকে নিয়ে যাচ্ছে। বলে, না না, তোমার আব্বা তোমাকে কাজে নিয়ে যাচ্ছে না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, না, বাবা কখনো তার সন্তানকে জবাই করতে পারে না। বলে, এটা আল্লাহ পাকের হুকুম, এই জন্য। বলে, যদি আল্লাহ পাকের হুকুম হয় তাহলে এটা অতি তাড়াতাড়ি করা দরকার। এখানেও ফেল খেয়ে গেল। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, এই ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আমার সন্তানকে আমার কাজে নিয়ে যাচ্ছি। বলে, না না, তুমি জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। তুমি যে স্বপ্ন দেখেছ এটা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে নয়। তখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন। বলে, শয়তান দূর হয়ে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালন করবই করব, এটা আল্লাহ পাকের হুকুম। যখন মিনার ময়দানে পৌঁছে গেলেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, যখন তারা দনজন কি হয়ে গেল, দনজন সিলিন্ডার হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম
যখন তারা অনুগত, আল্লাহর কাছে অনুগত হলেন কোরবানি করার জন্য, কোরবান হওয়ার জন্য, একজনে জবাই করবে আরেকজন জবাই হওয়ার জন্য, যখন আল্লাহ পাকের হুকুমের প্রতি অনুগত হয়ে গেলেন, তখন এমত অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গায়ে একটা সাদা চাদর ছিল। আব্বার সাথে পরামর্শ করে, আব্বা যান, আপনি যে আমাকে জবাই করবেন, আমার প্রতি আপনার একটা মায়া হতে পারে, এই মায়ার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি আপনার চক্ষুটা বেঁধে ফেলেন, যাতে করে আমার প্রতি মায়া হইয়া আল্লাহ পাকের হুকুম যেন আমরা পালনে বিঘ্নতা না হয়, যেন শয়তানে ধোঁকা না দিতে পারে, যেন মনের কারণে, আদরের কারণে, ভালোবাসার কারণে যেন আল্লাহ পাকের হুকুম যেন কি না হয়, নষ্ট না হয়। আপনার চক্ষুটা বেঁধে ফেলুন। এরপরে বলল, আব্বা যান, আমাকে উপর করে শোবেন, যাতে করে আমার চক্ষুটা, আমার দৃষ্টি আপনার কাছে না পড়ে, কারণ আপনার দিকে তাকালে আমার মায়া হয়ে যাবে। আমার পরনে যে পোশাক আছে, এই পোশাকটা অর্থাৎ আমার চাদরটা, আপনি সাদা চাদরটা খুলে রাখবেন, কারণ আমাকে জবাই করার পরে আপনি কাফন দেওয়ার জন্য কোথায় চাদর পাবেন, এই জন্য এটাকে খুলিয়া পরে আপনি এটা কাফনের ব্যবস্থা করবেন। আব্বা যান, আপনি ছুরিকে ভালো করে ধার দিবেন, যাতে করে আপনি হুকুমটা তাড়াতাড়ি সম্পাদন করতে পারেন। আল্লাহ পাকের দেখেন কিভাবে ছিল, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নিজেকে কিভাবে আত্মনিয়োগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, যখন তারা অনুগত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য, এবং কি তারা কি করলেন, যখন ওয়াফাদাইনা ওয়া তারাক ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আসাদদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জামিন, যখন তারা কি হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমের প্রতি অনুগত হলো, আতাল্লাহু লিল জামিন, যখন কি করলেন, আতাল্লাহু লিল জামিন, ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়া দিলেন জবাই করার জন্য। এমত অবস্থায় যখন জবাই করা আরম্ভ করবেন, উর্ধ্ব জগতে এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে ফেরেশতারা পর্যন্ত ভীতস্তম্ভ হয়ে গেল। কারো কোনো কথা নাই, কারো কোনো সারা শব্দ নাই, পৃথিবীর সমস্ত মাখলুক ভীতস্তম্ভ হয়ে গেল। কি ঘটছে আজকে পৃথিবীর বুকে, যেটা আজও কোনো ঘটনা এরকম পৃথিবীর নজির নাই, কোনো দৃষ্টান্ত নাই, এরকম ঘটনা ঘটেছে। আজকে কি হচ্ছে, বাবা তার কলিজার টুকরা সন্তানকে জবাই করছে। ফেরেশতারা আল্লাহর কাছে কষ্ট করতে পারছে না, ভয়ে যে আল্লাহ এটা কেন আপনি করছেন, এটাও করতে পারতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরার গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিলেন, তখন ছুরি চালানোর পরে যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বললেন, তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একথা তিনি বললেন। উর্ধ্ব জগতের ফেরেশতারা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একথা বলিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার যখন জবাই করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ছুরি চালালেন তখন ডাক দিলেন। কিতাবের মধ্যে লেখছে যে তার গলাটা তামার মতন হয়ে গেল। ছুরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন তুমি যেন না কাটো, হুকুম হয়ে গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলাম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, এবং আমি ডাক দিলাম, হে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, বাস্তবায়ন করে দেখিয়েছো। আর লাগবে না, আর জবাই করা লাগবে না, বস বস বস। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা ছিল একটা স্পষ্ট কি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি ছিল? একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, এবং আল্লাহ পাক বলেন আমি ইসমাঈল আলাইহিস সালামকে কি করলাম, তাকে একটা বড় জবাহের মাধ্যমে, জন্তু জবাহের মাধ্যমে তাকে সহায় নিলাম। ইসমাঈলকে সহায় নিছি কিসের মাধ্যমে?
একটা জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একটা দুম্বা পাঠাইয়া দিলেন। এই দুম্বাটা ছিল সেই দুম্বা, হাবিল কাবিলের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল, তাদের যে কোরবানিটা হয়েছিল, যে কাবিলের কোরবানি কবুল হয় নাই তার ইখলাস না থাকার কারণে, কিন্তু হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন। সে হৃষ্টপুষ্ট একটা ভেড়া, একটা দুম্বা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দিয়েছেন। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে 40 বছর পর্যন্ত লালন পালন করেছেন। সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবহে আযীম হিসাবে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মুক্তিপণ হিসাবে পাঠাইয়া দিলেন। এবং কি এটার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় নিলেন। অফাদাইনাহু বিযিহমিন আযীম। এবং আমি আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলকে ছাড়াইয়া নিলাম বড় জবাহের মাধ্যমে, কোরবানির জন্তু জবাহের মাধ্যমে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর আমি পরবর্তীদেরকে স্মরণ হিসেবে রেখে দিলাম। স্মরণীয় হিসেবে আমি তার এই স্মৃতিকে, তার এই কাজকে কি করলাম? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য তাকে স্মরণীয় করে রেখে দিলাম। রাখছি কিনা স্মরণীয় করিয়া? আমরা যে জন্তু জবাই করি, এটা কিসের মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের সে স্বপ্ন। যদি বাপ সন্তানকে জবাই করা লাগতো, তাহলে আমরা কি আজকে আমাদের প্রিয় সন্তান জবাই করতে পারতাম না। সুতরাং আমরা একটা জন্তুকে আল্লাহর জন্য ইখলাসে জবাই করতে পারি না, আমরা লোক দেখানোর জন্য জবাই করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামকে কি করলেন? আর জবাই করলেন না, কি করলেন? ওই যে দুম্বাটাকে জবাই করলেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, জবা করতে দেখেছেন, জবা করে ফেলাইছেন এটা দেখেন নাই। জবার প্রক্রিয়া করতেছে। যদি জবা করছে, মানে জবা সম্পাদন করছে যদি দেখতো, তাহলে জবা করা লাগতো। ঠিক আছে, জবা করতেছে। ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবা করতেছি। করে ফেলাইছে, এটা দেখে নাই, না হলে সন্তান জবাই করা লাগতো। আল্লাহ পাক বলেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। এইভাবে ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের মাধ্যমে এই কুরবানির ইতিহাস আরো স্পষ্ট হয়েছে। এটার মধ্যে ইখলাস লাগবে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর রাহে কোরবানি করার জন্য যেভাবে আত্মনিয়োগ করেছেন, আমাদেরকেও এইভাবে কোরবানির জন্তু জবাই করার জন্য আত্মনিয়োগ করার দরকার আছে না নাই? নাকি বাবা হওয়ার জন্য, লোকদের দেখানোর জন্য? না, ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। এবং তাকবীরটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, আমাদের করণীয় করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফেরেশতারা কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যখন সন্তান জবা হলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বস আর লাগবে না, স্বপ্ন বাস্তবায়ন করি, সত্য করে দেখিয়েছেন। তখন তিনি বলেন, ওয়ালিল্লাহিল হামদ। তিনি কি বলেছেন? ওয়ালিল্লাহিল হামদ। পুরা তাকবীর তাশরিক হয়ে গেছে। এই জন্য একটা মাসালা বলি, জিলহজ মাসের 9 তারিখ থেকে আরাফার দিন, যেদিন আমাদের দেশে আরাফার দিন হবে, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই তাকবীর গুলা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। পুরুষেরা জোরে বলবে, সালাম ফিরানোর পরে জোরে বলবে, এবং জামাতের সহিত পড়লে জোরে বলবে, একা একা পড়লেও জোরে বলবে। যদি ভুলে যায় কেউ, নামাজ নষ্ট হয় এমন কোন কাজ যদি না করে, বসে জায়গার মধ্যে, তখন এটা জোরে পড়ে নিবে। আর যদি নামাজের পরিপন্থী কোনো কাজ করে মসজিদ থেকে বের হয়ে গেল, তখন আর পড়া লাগবে না, এটার কাজা নাই, ইস্তেগফার পড়ে নিবেন। আর মহিলারাও পড়তে হবে, তাদের প্রতি ওয়াজিব, তারা আসতে পড়বে। তারা কি পড়বে? ইমাম সাহেব যদি বলে যে আপনারা স্মরণ করিয়ে দিবেন। এই কোরবানি কি, এটার ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। আল্লাহ রাসূলের সাহাবীরা
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। ক্বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে জন্তুর পশম বেশি তাদের বিনিময়ে কি সওয়াব রয়েছে কিনা? তখন বলল, ফাসুফ। ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, যে জন্তুগুলোর বেশি পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। এই জন্য সওয়াব পাইতে হলে কি লাগবে? ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কুরবানির দিন জন্তু জবাই করা থেকে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মা আমিল ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে কুরবানির দিন জন্তু জবাই করার থেকে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নেই। জন্তু জবাই করা থেকে প্রিয় আমল আর নেই। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা, আল্লাহ রাসূল বলেন, ওই জন্তুটা ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, তার শিং নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, ওয়া শারিহা, তার পশম নিয়ে উঠবেন, ওয়াজলাফ, চামড়া নিয়ে উঠবেন, ওয়াজলাফিয়া, তার খুর নিয়ে উঠবে। কোরবানির জন্তুর চামড়া, খুর, শিং এগুলা নিয়ে উঠবে, এগুলা মিজানের পাল্লা ওজন করা হবে, এগুলোর বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিলা দিফাতি বিহা নাফসা, আল্লাহ রাসূল বলেন, কোরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে রক্ত পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দাতার কোরবানি কবুল করে নিয়ে থাকেন। লাগবে কি? ইখলাস। ইখলাস থাকলে কবুল করবেন, লোক দেখানোর জন্য থাকলে কবুল করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা হজের আল্লাহ পাক বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে কি চায় না? গোশত চায় না। ওয়ালা দিমাউহা, তোমাদের থেকে রক্ত চায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলব দেখেন, তোমাদের অন্তরের বিশুদ্ধতা দেখেন, তোমাদের অন্তরের তাকওয়া দেখেন, আল্লাহ পাকের ভয় অন্তরে আছে কিনা সেটা দেখেন। কাযালিকা সাক্কারা লাকুম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তুগুলোকে তোমাদের বশবর্তী করে দিয়েছে, তোমাদের অধীন করে দিয়েছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর মহত্ব বয়ান করতে পারো, আল্লাহর মহত্ব বর্ণনা করতে পারো। আলা মা হাদাকুম, আল্লাহ পাক যে পথ তোমাদেরকে দেখিয়েছে। অবাশশিরিল মুহসিনিন, আল্লাহ পাক বলেন, সৎকর্মশীলদেরকে আপনি কি করেন? সুসংবাদ দান করেন। এই কোরবানির জন্তু আগেরকার আইয়ামে জাহেলিয়তের মধ্যে কোরবানির জন্তু, তারা জন্তু জবাই করতো প্রতিমার নামে, জবাই করার পরে বস্তুগুলা প্রতিমার সামনে রাখতো, এগুলা বরকত দিলে তারা খাবে। রক্তগুলা প্রতিমার মধ্যে ছিটিয়ে দিত, কাবা শরীফের মধ্যে রক্ত ছিটিয়ে দিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমরা কি আইয়ামে জাহেলিয়তের মধ্যে এইভাবে করব? তখন এই আয়াত নাযিল হলো যে আল্লাহ তোমাদের থেকে গোশত চায় না, রক্ত চায় না, চায় মাত্র একমাত্র কি? কলবের তাকওয়া, অন্তরের বিশুদ্ধতা, আল্লাহ পাকের ভয় কোরবানি করছে কিনা সেটা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা দিয়ে বিবেচনা করেন না, কার চেহারা কত সুন্দর, কার চেহারা কিরকম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না? বিবেচনা করেন না। ওয়া ইলা আলওয়ানিকুম, তোমাদের গায়ের রং দ্বারা বিবেচনা করেন না, কার রং কত সুন্দর, কে কুৎসিত কে সুন্দর, এটাও বিবেচনা করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের বিশুদ্ধতা চায়, অন্তর কি আছে সেটা চায়। ওয়া আমালিকুম, তোমাদের আমল চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাসূলকে শিখায়া দেন, বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো আল্লাহর জন্য। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, এগুলা কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য বলতে হবে। যাই হোক, এই ইখলাস না থাকলে আমাদের কোরবানি বিশুদ্ধতা আসবে না। লোক দেখানোর জন্য যদি হয়, আত্মীয় স্বজনের যদি লজ্জা থেকে বাঁচার জন্য, সমাজের লজ্জার জন্য বাঁচানো, যদি বাঁচার জন্য হয়, তাহলে প্রত্যেকটা ফসমের বিনিময়ে কোনো সওয়াব হবে না। যদি আপনি 50 লক্ষ টাকা দিয়ে যদি একটা উট কোরবানি দেন, যদি অন্তরের বিশুদ্ধতা না থাকে, তাহলে একটা ফসলের বিনিময়ে সওয়াব পাবেন না। আর যদি ইখলাসের সহিত একটা বকরিও যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেন, তাহলে প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক সওয়াব দান করবেন। এই জন্য আমরা কোরবানি ইখলাসের সহিত করার জন্য চেষ্টা করব। আর ঈদের